এখানে হচ্ছে ন্যাচারাল ফার্মিংয়ের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সেই জন্য তার একটা প্রোগ্রাম চলছে যাতে মানুষ জৈবিক প্রক্রিয়ায় চাষাবাদ ন্যাচারাল ফার্মিংটা করে। কারণ রাসায়নিক সার ব্যবহারের ফলে অনেকটা ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, সব রকম ক্ষতি হয়, সেই জন্য ন্যাচারাল ফার্মিংটা তৈরি হচ্ছে। এবার তার জন্য এটা একটা মাটির সলিউশন, এটা হচ্ছে পিএইচ মাটি নির্ণয় করা হয়, পিএইচ নির্ণয় করা হয়। এটা হচ্ছে পিএইচ মেশিন, এটা পিএইচ মেশিন বলে। আর এইগুলো হচ্ছে মাটির স্যাম্পেল এক একটা। আর এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার, এই ডিস্টিল ওয়াটারের মাধ্যমে ইউজ করে মাটির ভ্যালু নির্ণয় করে। যেমন এই মাটিটার ভ্যালু পিএইচ হচ্ছে 7.4, মানে এটা একটু সামান্য ক্ষারীয় আছে মাটিটা, ঠিক আছে, মানে সামান্য সামান্য, খুব বেশি নয়। 7-এর কাছাকাছি, মানে সেই মাটিটা হচ্ছে সব থেকে ভালো মাটি। 7-এর কম হলে সেটা আম্লিক হয়, অ্যাসিডিক, আর 7-এর বেশি হলে সেটা ক্ষারীয় হয়, লবণ জাতীয়। যেন 7-এর কাছাকাছি থাকা মানে সে মাটিটা হচ্ছে পারফেক্ট সুবিধে। আর মাটির জন্য মাটির স্যাম্পেল নেওয়া হয় 10 গ্রাম স্যাম্পেল, আর 25 ml জল নেওয়া হয়, ডিস্টিল ওয়াটার। এটা নিয়ে 30 মিনিট এটাকে রেখে দেওয়া হয়। 30 মিনিট পরে এই মেশিনটা দিয়ে, এটাকে ইলেকট্রড বলে, ঠিক আছে, এই ইলেকট্রডটার মধ্যে দিয়ে মেশিন অন করে কিছুক্ষণ পরে আমরা রিডিং নিতে পারি। তাতে জানতে পারবো মাটিটা কতটা ক্ষারীয় কি কতটা অ্যাসিডিটি পরিমাণ রয়েছে, এইভাবে জানা যায়। এটা বিভিন্ন প্রতিটা জেলায় একটা করে সয়েল টেস্টিং ল্যাবরেটরি রয়েছে গভর্নমেন্টের। এটা হচ্ছে যেমন হাবড়াওয়ানে গভর্নমেন্টের ল্যাবরেটরি হচ্ছে হাবড়াওয়ান নককুল এডিএ অফিস, তার ওখানে হাবড়াওয়ানের সয়েল টেস্টিং ল্যাবরেটরি রয়েছে। ওখানে গেলে তারা সম্পূর্ণ বিনা পয়সায় মাটি দিয়ে আসলে তাদের সম্পূর্ণ রিপোর্ট পেয়ে যাবে তারা। এবার একটা মাটির 12টা প্যারামিটার টেস্ট করা হয়। এবার এখানে তো 12টা প্যারামিটার আনা, কারণ অন্যান্য প্যারামিটার করতে বিভিন্ন রকমের অ্যাসিড লাগে, ক্ষতিকর অ্যাসিড, তারপরে বিভিন্ন কেমিক্যাল লাগে, সেগুলো আনা যায় না। সেটা ওখানে গেলে আমরা ওই ল্যাবে টেস্ট করে তাদেরকে রিপোর্ট দিয়ে দেওয়া হয়। আর রিপোর্ট কার্ডটা এরকম দেখতে হয়, একটা দেখে রিপোর্ট কার্ডটা এরকম দেখতে হয়। এটাকে বলছে 12টা প্যারামিটার আছে এর মধ্যে, মাটির ঘাটতি কোনটায় কি আছে সেটা এই সম্পর্কে জানা যাবে এই রিপোর্ট কার্ডটার মাধ্যমে। কৃষকদের এটা দিয়ে দেওয়া হয়, তারা এসে বুঝতে পারবে মাটিতে তার কি পরিমাণ কম আছে আর কোনটা পরিমাণ বেশি আছে। তারা মাটিটা পরীক্ষা করুন, তারা জানতে পারবে তাদের মাটিতে কোন পরিমাণটা কম আছে, কোনটা বেশি আছে। তারা সেই হিসাবে ইউজ করতে পারবে জিনিসগুলো, জৈবিক সারটা দিতে পারবে তারা, তাহলে সেই মাটিটা সেই জায়গায় চলে আসবে, তাদের কৃষিটা ভালোভাবে তারা করতে পারে, ফসল ভালো হয়, সেটা তারা। একটা জমি, আপনার ধরো একটা জমি আছে, একটা দাগের একটা জমি। এবার জমির আপনার 4 কোণা দিয়ে 4টে আর মিডিল দিয়ে একটা, এবার 5 জায়গার মাটি এক জায়গায় মিশিয়ে আপনার একটা জমির মাটি হলো এরকম। আমার নাম সার্থদেব বিশ্বাস, আমি হাবড়া সয়েল টেস্টিং ল্যাবে কর্মরত। একটা জমির এক এক রকম সার প্রয়োগ করে থাকে তারা সাধারণত। আমার নাম হচ্ছে সৌভিক বিশ্বাস, আমাদের পোস্ট হচ্ছে CLTA, কন্ট্রাকচুয়াল ল্যাব টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট।